লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ তফসিলি ভোট, আর সে কারণেই নজরুল মঞ্চে তফসিলি জাতি উপজাতি নমশূদ্রদের নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15ই মার্চ থেকে রাজ্য জুড়ে প্রচার শুরু করছে তৃণমূল। প্রচার গাড়ি নিয়ে এলাকায় যাবেন তফসিলি জাতি উপজাতির নেতারা। প্রত্যেক এলাকায় 3 থেকে 5টি হটস্পটে সভার প্রস্তুতি নিয়েছে তৃণমূল। প্রচারে 6000 এলাকায় তৃণমূল নেতৃত্বে 3500 টিম কাজ করবে। বিজেপির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জেলায় জেলায় প্রচার করবে এই টিম। নজরুল মঞ্চে আজ তফসিলি জাতি উপজাতি নমশূদ্রদের নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ তফসিলি ভোট। 15ই মার্চ থেকে রাজ্য জুড়ে প্রচার শুরু করছে তৃণমূল। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জি ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মালদার গাজলে দাঁড়িয়ে গরুচাঁদ ঠাকুর বলেছেন, ক্ষমা চেয়েছেন। রাজবংশীদের সঙ্গে নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন, ক্ষমা চেয়েছেন। এরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখে? সন্দেশখালিতে যত মহিলা অত্যাচারিত হয়েছেন শারীরিকভাবে, সমস্ত তফসিলি জাতি এবং উপজাতির মহিলা। রাতের কলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ। প্রগতি ময়দান থানা এলাকায় এই গণধর্ষণের অভিযোগ উঠছে। ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে গাড়ির মধ্যে এই গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠছে। বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সত্যজিৎ, আমাদের বিস্তারিত জানাও এই ঘটনা সম্পর্কে, এবং একই সঙ্গে এটাও বলো যে এই অভিযোগ পাওয়ার পর পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার কি করলো? ঘটনা হচ্ছে গত পরশুদিন রাতের যেমনটা ঘটনা, যে প্রগতি ময়দান থানা এলাকায় এক যুবতীকে নিয়ে 3 যুবক তারা ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বেরোয়, গাড়ি করে বেরোয় এবং তারপর ধাপা এলাকায় গিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ওই যুবতী ধর্ষণের অভিযোগ করেন এবং তারপর যেমনটা ঘটনা, ইতিমধ্যেই প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে মোট 2 জনকে গ্রেপ্তার করেছেন। আরো এক অভিযুক্ত, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই 2 জনকে আজ ব্যাংশাল আদালতে, আজ আলিপুর আদালতে তোলা হলে তাদেরকে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই ঘটনার সঙ্গে আরো কে কে জড়িত আছেন, এবং এই যে যার অভিযোগ তার অভিযোগের ভিত্তিতে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ঠিক কি ঘটেছিল এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কি কারণে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তোমাকে বলে রাখি যে এই যিনি অভিযুক্ত এবং তার সঙ্গে যে 3 জন যুবক ছিলেন তাদের সবারই বাড়ি কিন্তু এই প্রগতি ময়দান থানা এলাকাতে। ধন্যবাদ সত্যজিৎ। রাতের কলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ। প্রগতি ময়দান থানা এলাকায় এই গণধর্ষণের অভিযোগ উঠছে। ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে গাড়িতেই গণধর্ষণের অভিযোগ উঠছে। এই অভিযোগে ধাপা এলাকার 2 যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। এখনও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। প্রগতি ময়দান থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে। যে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।